আপনারা সবাই বলেন, সবাই একসাথে জিকির করবেন। আচ্ছা আমি বলি, আপনাদেরকে জিকির করতে কষ্ট হয়? যত জিকির করবেন তত আল্লাহর ওলি হবেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। উঠিল বেলা ডুবিল বেলা, রাত্রি হইল অন্ধকার, আমার হায়াত ফুরাইয়া গেছে, কবর ডাকছে বারে বার। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। এ ভাষার মা বোনেরা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া খেলে রে প্রেমী খেলা, সবাই বলেন আসিয়া খেলে রে প্রেমী খেলা, ফেরা দেয় তারে কত জ্বালা, যতই জ্বালা দাউরে ফিরাউন, যতই জ্বালা দাউরে ফিরাউন, ছাড়িব না নবীজির কালেমা। লা ইলাহা, সবাই জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জান্নাতের আসরে আসবেন যারা, জান্নাতের মাজলিস খাইবেন তারা, জান্নাতের মাজলিস এতই সাদরে দুনিয়ার মানুষ বোঝে না। লা ইলাহা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা, বহু দূরে মদিনায়, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সবাই বেশি বেশি জিকির করেন, যত জিকির করেন তত আল্লাহর ওলি হবেন, আল্লাহ তত খুশি হবে। লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাজান, আপনাদের নামাজের কথা শোনার দরকার আছে না? শুনবেন তো? এই নামাজের এত গুরুত্ব মাজানের রে। মুসা নবীর জামানায় একটি জিনাকারিনী মহিলা, ওই মহিলাটি মুসা নবীর জামানায় মুসা নবীকে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও মুসা পয়গম্বর, ও মুসা, আমি তো বড় পাপ করে ফেলেছি, আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবেন না। মুসা নবী বললেন, ও মহিলা, মহিলা গো, তুমি কি পাপ করেছো বলো যে আমার আল্লাহ তোমাকে মাফ করবেন না? তখন ওই মহিলাটি বললেন, ও মুসা পয়গম্বর, আমি তো বড় পাপ করে ফেলেছি, আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করে দিবেন না। তখন মুসা নবী বললেন, ও মহিলা, তুমি
তুমি কি পাপ করেছো বলো যে আমার আল্লাহ তোমাকে মাফ করবেন না? তখন ওই মহিলা বললেন, ও মুসা নবী, আমি জিনা করেছি, জিনা করে করে আমার গর্ভে একটা সন্তান এসেছিল, ওই সন্তানটা দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পর এক আছাড়ে তাকে মেরে ফেলেছি। ও মুসা পয়গম্বর, তুমি আমাকে বলে দাও যে আমার এত বড় পাপ আমার আল্লাহ মাফ করবেন কিনা। মুসা নবী বললেন, ও মহিলা, তুমি জিনা করেছো, তুমি হত্যা করেছো, তোমার মতো নিকৃষ্ট মহিলা তো দুনিয়ার জমিনে একটাও হতে পারে না। তুমি এক্ষুনি আমার দরজায় থেকে চলে যাও, বিতাড়িত হও। আমার মা বোনেরা গো, মুসা নবী বললেন, তোমার মতো নিকৃষ্ট ব্যক্তিকে তো আমার আল্লাহ কখনোই মাফ করবেন না, তুমি এক্ষুনি আমার দরজায় থেকে চলে যাও। ওই মহিলাটিকে অপমান করে মুসা নবীর দরজা থেকে তাড়িয়ে দিলেন। তখন ওই মহিলাটা রাস্তার ভিতরে কান্না করে বলে, মাবুদ ও রব্বুল আলামিন। আমার মা বোনেরা, আলোচনা মাত্র শুরু, এখন আরো অনেক আলোচনা হবে। আপনারা বলছেন শেষ পর্যন্ত থাকবেন, থাকবেন তো? থাকবেন? সবাই বলেন থাকবেন তো? তার আগে আমার মা বোনেরা আমি বলি, আপনারা যে যাই পারেন আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য দান করেন। কিছু আলোচনা হবে, এখনো শেষ হয় নাই, অনেক আলোচনা হবে। তা আমার মা বোনেরা যে যাই পারেন আল্লাহর রাস্তায় দান করেন, এই দানগুলো নষ্ট হবে না, বিফলে যাবে না, ভুলেও 6টি কাজ করবেন না। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন। গিয়ে দেখেন গো মা, কেন জানি আল্লাহ নবী বসে বসে কান্না করতেছে। আমার মা বোনেরা সবাই বসে পড়েন, কেউ এলোমেলো করবেন না। আমার মা বোনেরা গো, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী বসে বসে কান্না করতেছে। মা ফাতেমা বললেন, ও আব্বাজান, আব্বাজান গো, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, আমি কান্না করতেছি তার কারণ হলো আমি মিরাজে গিয়েছিলাম। মিরাজে গিয়ে দেখি জিবরাইল আমাকে অনেক কিছুই দেখাইছে। আমি জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করলাম মা, গিয়ে দেখি 6 প্রকারের নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। মা ফাতেমা বললেন, ও আব্বাজান, আমি তো একটা মহিলা মানুষ, আমিও তো একটা মহিলা, সেই 6টা কাজ কি যে দুনিয়ার নারীরা করলে জাহান্নামে যাবে, আপনি সেই 6টি কথা আমারে বলে দেন, আমি আপনার থেকে শুনতে চাই। আমার মা বোনের, আপনারা শুনতে চান না 6টি কাজ কি? খেয়াল করে শুনবেন। এবার আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, আমি যখন জাহান্নামের মধ্যে গিয়ে দেখি 6 প্রকারের নারীরা জাহান্নামে যাবে, আমি গিয়ে দেখি সর্বপ্রথম 1 নম্বর হলো, মা ফাতেমা বললেন 1 নম্বরে বলেন। আল্লাহ নবী বললেন 1 নম্বর হলো যেই নারীরা মাথার চুল খোলা রেখে রাস্তাঘাটে বাজার ঘাটে ঘুরে বেড়ায়, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, আগুনের শিশার উপরে ঝুলিয়ে রাখবে, নিচ থেকে আগুন ধরাইবে। নিচ থেকে আগুন ধরাইবে, ওই আগুনের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে লাগবে। আমার মা বোনেরা, বেপরদা হলে ফেরা করা যাবে? বেপরদা হলে চলাফেরা করা, পর্দা করে চলতে হবে। আল্লাহ নবী আরেকটা খুশির খবরও বললেন, ও ফাতেমা, যেই নারীরা মাথার চুল খোলা রেখে বাজার ঘাটে এখানে ওখানে ঘোরাফেরা করে, তারা যদি জানে এই কাজ করলে আল্লাহ পাপ করবে, এই পাপ করলে গুনাহ হবে, তারা জানি গোপনে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার কথা বলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সবাই কি বুঝলেন? যে আল্লাহ শাস্তি দিতে পারে, সে আল্লাহ মাফও করতে পারে। এই জন্য ভুল করা
ভুল করা যাবে না। আমার মা জান এইবার ফাতেমা বললেন, ও আব্বা জান এবার 2 নম্বরে বলেন। আল্লাহ নবী বললেন 2 নম্বর হলো যেই সমস্ত নারীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে তুই তুকারি করে, স্বামীকে সম্মান দেয় না, স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে, তাদেরকেও একই অবস্থায় আগুনের শিশার উপরে জিহ্বায় পেরেক মেরে ঝুলিয়ে রাখবে। আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামের ঘোষণা দিয়ে বলেছেন। আমার মা বোনেরা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে? কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। স্বামী যদি খারাপ হয় তাহলে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করে। আমার মা বোনেরা গো, আপনারা হয়তো মা আসিয়ার কথা শুনেছেন। ফিরআউন, নিষ্ঠুর ফিরআউন মা আসিয়াকে কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তবুও মা আসিয়া ফিরআউনের উপরে অভিশাপ দেয় না। কিন্তু অভিশাপ দিয়েছে কে? আল্লাহ কিন্তু তারে অভিশাপ দিয়েছে। এজন্য মা জান, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ধৈর্য ধরতে হবে। আমার মা জান এইবার ফাতেমা বললেন, ও আব্বা জান এইবার আপনি 3 নম্বরে বলেন। আলী বসে বসে কথাগুলো শুনতেছে। ফাতেমা বললেন, ও আব্বা জান এইবার আপনি 3 নম্বরে বলেন। আল্লাহ নবী বললেন 3 নম্বর হলো সেই সমস্ত নারীরা স্বামী থাকার পরেও, হালাল স্বামী থাকার পরেও অন্য পুরুষের উপর ভালো লাগে, পরকিয়া করে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়ে বলেছে, জাহান্নামের কথা বলে দিয়েছে। আমার মা বোনেরা, পরকিয়া করা যাবে? করা যাবে না। আমার মা বোনেরা, আপনারা বেজার হবেন না, কিন্তু এখনকার ডিজিটাল যুগের তো পরকিয়ার কোনো অভাব নাই। ঘরে ঘরে পরকিয়া হয়ে গেছে। অনেক স্বামী আছে সন্তান স্ত্রী রেখে তাদের ভালোর জন্য দূর প্রবাসে চলে যায়, কিন্তু অনেক অনেক স্ত্রী আছে ওই স্বামী থাকার সত্ত্বেও পরকিয়া করে। করে কি করে না? এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। এগুলো যদি কোনো নারী করে কবরে যায়, আল্লাহ তাআলা নিশ্চিত তাকে জাহান্নামে দিবে, কারণ পরকিয়াকে আল্লাহ কখনোই মাফ করবে না। কেউ যদি জিনা করে ফেলে, আমার মাজান আমি জিনার কথাও কিন্তু আপনাদেরকে বলেছি। আল্লাহ বলেছেন যদি কোনো নারী জিনা করে আল্লাহর কাছে গোপনে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার মাজান গো, কেউ যদি পরকিয়া করে, কেউ যদি আল্লাহর গোপনে পেটে সন্তান আনে, সে যদি বুঝতে পারে আল্লাহ আমি পাপ করেছি, তার জিনার কথা মা জানে না, তার জিনার কথা তার বাবাও জানে না, তার জিনার কথা দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানে কে? জানে আল্লাহ। সে যদি গোপনে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের বড় মহব্বত করে বানাইছে। আল্লাহ তাআলা চায় না তার বান্দিরা জাহান্নামে যায়। আমার মা জান, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের আদেশ মানতে হবে। আমার মা জান, কেউ কখনো ভুল করে পরকিয়া করেন না। কেউ যদি গোপনে করেও থাকে, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চান, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান, আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা কি বেজার হচ্ছেন? আমার মা জান, বেজার হওয়ার কথা না। আল্লাহ যেইটা বলেছে, আল্লাহ নবী যেইটা বলেছে, আপনাদের সেটা শোনানোর দরকার আছে না নাই? শুনবেন না? আমার মা বোনেরা গো, এইবার ফাতেমা বললেন, ও আব্বা জান এবার আপনি 4 নম্বরে বলেন। মা ফাতেমা কিন্তু খেয়াল করে শুনতেছে। ও আব্বা জান এবার 4 নম্বরে বলেন। এদিকে কথাগুলো শুনতেছেন মা ফাতেমা, শুনতেছেন, চোখ দিয়ে পানি বাইতেছে, 2টা চোখের পানি ভাসাই যাচ্ছে। একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কথাগুলো শুনতেছেন, আল্লাহ নবীর কথাগুলো শুনতেছেন। ফাতেমা বললেন, আব্বা জান এবার 4 নম্বরে বলেন। নবী বললেন, ও ফাতেমা গো, 4 নম্বর হলো যেই সমস্ত নারীরা সুস্থ
অসুস্থতা থাকার পরেও অসুস্থতার ভান করে সঠিকভাবে নামাজ আদায় করে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দেওয়ার কথা বলে দিয়েছে। এজন্য মাজান আগে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে? নামাজ পড়তে হবে, সঠিকভাবে নামাজ পড়তে হবে। আমার মা জান, আগের যুগে কিন্তু হুইল ছিল না, পাউডার ছিল না, সাবান ছিল না, তবুও তারা নামাজ পড়ে নাই। কিন্তু আমাদের পড়া দরকার আছে না? অনেক মা বোনের আছে কাপড় পরিষ্কার থাকে, সুস্থ থাকে বলে আমি অসুস্থ আছি। আমার মা বোনেরা, আমরা মহিলা মানুষ, আপনাদেরকে আমার খোলা বলে লাগবে না, খুলে বলতে হবে না। মা বোনদের তো মাসে মাসে শরীর খারাপ হয়েই থাকে। অনেক মা আছে বলে আমার শরীর খারাপ হয়েছে, আমি কাপড় পরিষ্কার করি নাই, আমি মাথা পরিষ্কার করি নাই, তারপরে মাথা পরিষ্কার করব, কাপড় পরিষ্কার করব, নামাজ পড়ব। কিন্তু মা জান, এভাবে 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, বছর হয়ে যায়, কিন্তু নামাজের কথা মনে থাকে না। কিন্তু আমার মা জান, কখনোই ভুল করো, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের কিসের জন্য পাঠাইছে? তার ইবাদত করার জন্য পাঠিয়েছে। এজন্য নামাজ পড়তে হবে, তারপর পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। নামাজ পড়তে হবে সঠিকভাবে, না আজান শোনার সাথে সাথেই সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আমার মা জান, এবার ফাতেমা বললেন, ও আব্বা জান, এবার আপনি 5 নম্বরে বলেন। ফাতেমা কথাগুলো কিন্তু এক এক করে শুনতেছে, যে আমিও তো একটা মহিলা মানুষ, আপনি আমাদের বলেন, আমাকে সব কিছু বলেন, আমার কথা শোনার দরকার আছে, মহিলাদেরকে তো আমারও বোঝানোর দরকার আছে। আমার মা জান, এবার নবী বললেন 5 নাম্বার হলো, যেই সমস্ত নারীরা মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, গীবত করে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলে দিয়েছে। এজন্য মা জান, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চুগলখড়িও করা যাবে না। এবার 6 নম্বরে বললেন, কথা বলতেছো আব্বা জান, এবার 6 নম্বরে বলেন। মাশাআল্লাহ, আমার আল্লাহ তোমার আরেক বান্দি 50 টাকা করছে, তুমি বড় মেহেরবান, আখিরাতে দিয়ে জান্নাত দান নিরাশ করো না। আমার মা জান, এবার 6 নম্বরে বললেন, যে এই সমস্ত নারীরা অন্যের সুখ দেখে হিংসা করে কথা বলেন। আমার মা বোনেরা মনে আছে না? হয়তো একজন সুখী হয়েছে, ঘর করছে, বিল্ডিং ঘর, আগে ছিল গরিব, কিন্তু এখন টাকা সম্পদের মালিক হয়েছে, এখন হয়তো ঘর তুলছে, জমি কিনছে। অনেক মানুষ আসলে হিংসা করে, দুনিয়াতে আছে না? এগুলো করা যাবে না, হিংসা করা যাবে না, মনে অহংকারও করা যাবে না। তোমার আরেক বান্ধে 10 টাকা করছে, তুমি বড় মেহেরবান, আখিরাতে জান্নাত দান নিরাশ করো না। আমার মা জান, আমার মা বোনেরা গো, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, ভুলেও এই 6টি কাজ কখনোই করবেন না। করবেন? খবরদার করবেন না। আমার মা জান,